যে খবর আপনাদের জানাবো, একেবারে বন্ধ হতে পারে এবার সন্তোষ মিত্র স্কয়ারের পুজো। এবার এমনটাই জানালেন পুজোর উদ্যোক্তা সজল ঘোষ। চতুর্থীর দিন থেকেই কলকাতার বিভিন্ন প্যান্ডেলে মানুষের ঢল দেখা দিয়েছে। একইভাবে মানুষ ভিড় করেছেন সন্তোষ মিত্র স্কয়ারেও। তবে চতুর্থীর রাতেই কলকাতার বিভিন্ন অলিতে গলিতে ব্যারিকেড করতে দেখা যায় কলকাতা পুলিশকে। সেই ব্যারিকেড ভেঙেই দর্শকদের প্রবেশ করতে দেখা গেছে সন্তোষ মিত্র স্কয়ারের পুজোয়। এরপরই সজল ঘোষের সোশ্যাল মিডিয়া ঘিরে একেবারে শুরু হয়েছে বিতর্ক। তিনি সোশ্যাল মিডিয়া লিখেছেন, পুলিশের জুলুমবাজির মুখে কতদিন এবছরের পুজো চালাতে পারবো জানি। এই বিষয়ে কি বলছেন সজল ঘোষ শোনাবো আপনাদের। 600 মিটারের মধ্যে মাঠে ঢুকতে পারেন, তার বদলে তাদেরকে 3 কিলোমিটার ঘোরানো হচ্ছে। এলাকার মানুষ ঢুকতে বেরোতে পারছে না। শুধু আমাদের এলাকা না, 48, 49, 50, 51 সমস্ত কটা এলাকাকে অবরুদ্ধ করা হয়েছে, যার দায় পুজো কমিটির ঘাড়ে হয়তো সাধারণ মানুষ ভাবছেন, তা নয়, এটা পুলিশ করছে। আমি দায়িত্ব নিয়ে বলছি, পাবলিক অ্যাড্রেস সিস্টেমের মধ্যে আমি অনুরোধ করব, আপনারা সজাগ থাকুন। আপনারা সন্তোষ মিত্র স্কয়ারে এসে পৌঁছান। আমরা এখান থেকে বসে সিদ্ধান্ত নেব যে এইভাবে পুজো আমাদের পক্ষে চালানো সম্ভব কিনা। গতকাল আমার এক বিজ্ঞাপনদাতাকে 3 ঘন্টা পুলিশ বসিয়ে রেখেছে। আজকে যারা বাইরে থেকে, অন্য রাজ্য থেকে, তারা যারা লাইট সাউন্ডের কাজ করছে তাদের চিঠি পাঠিয়ে লাইসেন্স চেয়েছে। আমি প্রশ্ন করি, পুলিশের কাছে লাইসেন্স ছাড়া কি আপনারা পারমিশন দিয়েছেন কি করে? আপনারা তো আমাদের পারমিশন দিয়েছেন। তো যদি এই পরিস্থিতি হয় তাহলে আমরা মণ্ডপ নিষ্প্রদীপ করব। মণ্ডপ নিষ্প্রদীপ করব, সেক্ষেত্রে আমরা আপনাদের সঙ্গে সবার আগে আলোচনা করব। আমি বেলা 3টের সময় স্থানীয় মানুষদের নিয়ে আশেপাশের সমস্ত অঞ্চলের সমস্ত ক্লাবগুলোকে সমস্ত কিছুর ঊর্ধ্বে উঠে, এটা আমাদের জাতীয় উৎসব বাঙালির, এই জাতীয় উৎসবের কথা মাথায় রেখে আমরা 3টের সময় সম্মিলিত হব, মিলিতভাবে আমরা আলোচনা করব। 4টের সময় আমরা সিদ্ধান্ত নেব যে এই মণ্ডপ আমরা নিষ্প্রদীপ রাখব না এই মণ্ডপ এই অবস্থার মধ্যে দিয়েও চালু থাকবে। আপনাদের কাছে তাই আমি আবেদন করছি, এই মুহূর্তে ব্যক্তিগত স্তরে আমার পক্ষে আবেদন করা সম্ভব নয়। এই মাইক্রোফোনের মধ্যে দিয়ে যতদূর মাইকের আওয়াজ পৌঁছচ্ছে তত দূরের মানুষের কাছে আমি আবেদন করছি, আপনারা 3টের সময় এখানে সবাই সমবেত হন। এর একটা সুষ্ঠু সমাধান হওয়া দরকার। এইভাবে চলতে পারে না। প্রত্যেক বছর একই জিনিস, একই অত্যাচার, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, দালালি করা পুলিশের। তাই আমি আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা প্রত্যেকে 3টের সময় এখানে উপস্থিত হন। খুব সম্ভবত আমরা আগামী 4টের সময় আমরা সিদ্ধান্ত নেব আমরা পুজো কিভাবে চালাবো। কি আমরা পুজো তো নিশ্চয়ই হবে, মায়ের পুজো হবে, কিন্তু সন্তোষ মিত্র স্কয়ারের পুজো হয়তো হবে না।